রাজবাড়ী 2 আসনে জামাতের যিনি প্রার্থী ছিল জনাব হারুনা রশিদ, তার তো মনোনয়নটা প্রত্যাহার করা হয়েছে। তো এখন যিনি দাঁড়িয়েছেন এনসিপির যেই প্রার্থী সাইয়েদ জামিল হিজাজি, তার সমর্থন রাজবাড়ী 2 আসনে কেমন রয়েছে, অথবা আগামী নির্বাচনে 12 তারিখের যে নির্বাচন হবে সেখানে ধানের শীষ এবং শাপলাকলির একটা হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা হবে। তো আপনার কি মনে হয় যে সেখানে কে জয়যুক্ত হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে রাজবাড়ী 2 আসনে বিগত দিনে আওয়ামী লীগ বিএনপির বাইরে আর কোনো দলের কোনো অবস্থান ছিল না। একসময় জাতীয় পার্টির একটা অবস্থান ছিল, তা জাতীয় পার্টি বিলীন হওয়ার পরে এই আওয়ামী লীগ বিএনপির বাইরে আর কোনো অবস্থান ছিল না। যেহেতু রাজনৈতিক কালচারাল পরিবর্তনের কারণে সাবেক স্বৈর শাসক এই দেশের রাজনৈতিক সিস্টেমটাকেই ধ্বংস করে দিয়েছে, আপনারা জানেন। সেই জায়গা থেকে দেশে একটা আমূল পরিবর্তন আসছে এবং আগামী দিনে আরো পরিবর্তন আসবে। সেই ক্ষেত্রে এখন বিএনপির বাইরে দল বলতে জামাতকেই বোঝা যায়। সেই দিক দিয়ে পাংশাতে আসলে পাংশা, কালুখালী, বালিয়াকান্দিতে যদিও জামাতের শক্ত কোনো অবস্থান ছিল না, তবে সেকেন্ড দল হিসাবে অবশ্যই জামাত ছিল। এখন যাকে মনোনয়ন দেওয়া হয়েছে 10 দলীয় বা 11 দলীয় জোট থেকে, জামিল হিজাজি, আসলে ওনাকে আমার জানা মতে প্রত্যন্ত এলাকার কেউই চেনেন না। যদিও আমার এলাকার ছেলে, আমাদের পার্শ্ববর্তী গ্রামের ছেলে, ওকে তেমন কেউই চেনে না। আর ওকে যতটুকুই 2-4 জন চেনে, ওর একটা বড় পরিচয় আছে যে ও আসলে ইসলামটাকে ওইভাবে ধারণ করে না। এই দিক দিয়ে ওর একটা বড় দুর্বল জায়গা আছে। আর বর্তমান যে অবস্থা, এই অবস্থায় রাজবাড়ী 2 আসনে আসলে ধানের শীষের বাইরে কারোর কোনো অবস্থান নাই। যারাই প্রার্থী আছে, প্রার্থীটা যখন হয়েছে তারা তো কিছু না কিছু ভোট পাবে, এটা তো আশা করাই যায়। তবে অবশ্যই ধানের শীষের বিজয় হবে, এটার বিকল্প কিছু নাই। আচ্ছা, বিএনপি থেকে স্বতন্ত্র প্রার্থীও আমরা দেখতে পাচ্ছি, নাসিরুল হক সাবু সাহেব দাঁড়িয়েছে কলস মার্কায়। তো তার সমর্থন কেমন রয়েছে রাজবাড়ী 2 আসনে আপনি মনে করছেন? আসলে ব্যক্তি সমর্থন বলে এখন রাজবাড়ী 2 আসনে কারোর কোনো অবস্থান নেই। এখন প্রতীকের বাইরে আসলে 17 বছর মানুষ ভোট দিতে পারে না, মানুষ ভোট দিতে চায় এবং ভোটটা তার কাঙ্ক্ষিত প্রতীকে দিতে চায়। কারণ 17 বছর তো নির্যাতিত হয়েছে যারা বিগত দিনের সরকার ছিল, তারা তো নির্যাতন কারোর ব্যক্তি লোক দেখে করে নেই, করছে কে বিএনপি করে, কে জামাত করে, এইভাবে। যার জন্য ব্যক্তি অবস্থান কারোরই তেমন কোনো অবস্থান নেই। ঠিক আছে, ধন্যবাদ।